হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম নাগিরপাড় বাগদা ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডে। এখানে ঐতিহাসিক পুরনো একটা খাবার আয়োজন করা হয়েছে। যে আয়োজন করছে তার সাথে আমরা কথা বলবো যে কি খাবারের নাম আর খাবারটা কেন কিভাবে আয়োজন করছে। আমার নাম গোলাম মৌলা খান, বাগদা ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড, জাতীয়তাবাদী বিএনপির আমি সাংগঠনিক সম্পাদক। আসলে এই পুরানো খাবারটা হারাই গিয়েছে, এই জন্য ফিরিয়ে আনার জন্য আবার আমি নতুন করে আমার এই কিছু আপনজন লোক নিয়ে এই খাবারটা খাইতেছি। আসলে মেইন উদ্দেশ্য আমাদের ইউপি সদস্য জাকব বারই, আমাদের 7 নং ওয়ার্ডের, উনি বিএনপির একজন স্বনামধন্য কর্মী। উনি একদিন হঠাৎ করে আমি ডুডি খাইতেছি, বলছে যে বলা কি খাস? আমি বলছি যে ডুডি খাইতেছি। ওকায় ছোটবেলা খাইছি আর এখন পর্যন্ত খাইনি। তখন আমি বলছি যে ঠিক আছে, যদি সময় সুযোগ পাই তাহলে ডুডি খাওয়াবো এবং আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের নিয়ে খাওয়াবো। তখন ও বলছে ঠিক আছে। আজকে আমি অনেকদিন ধরে কল্পনা করতেছি, সেই কল্পনার অবসান আজকে ঘটাইছি। আর যাদেরকে দাওয়াত দিছি সবাই আসছে, এই জন্য আমি খুশি। আর এই খাবারটা আমরা ছোটবেলায় খাইছি আর অনেক দিন ধরে খাই না। আসলে এই খাবারটা খাওয়ারও অনেকের শখ আছে। যে কয়জনের দাওয়াত দিছি আমি সবাই বলছে যে হ্যাঁ আমার এটা শখ আছে, আর সবাই খুশি মনে আসছে। যারা আসছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই যে খাবারটার নাম কি? আমাদের দেশে আমাদের গ্রামে আমরা এই খাবারটা ডুডি বলি, আটার ডুডি। অনেক জায়গায় বলে ধুপি। হ্যাঁ, এই আডার ডুডি আপনি কত বছর আগে খাইছেন? এই আটার ডুডি আমি খাইছি 30 বছর আগে। 30 বছর। 30 এখন বর্তমানে আপনার বয়স কত? আমার বয়স এখন 48 বছর। 48 বছর বয়স। আর এই 48 বছর 30 বছর আগে খাইছেন আর 48 বছর শেষ এখন খাইতে আছেন। খাইতে আছি। হ্যাঁ, এখন থেকে আপনি আজকে খাইছেন আডার ডুডি এখন থেকে? হ্যাঁ, আজকে আমি এখন পর্যন্ত খাইনি, সবাই দিছি, কিন্তু খাবো একটু পরে, খাবো আর কি। একটু পরে খাবেন। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমাদের এই কাকা একটু পরে খাবে, তারপরে খাবার যে কি স্বাদ এটা আমরা আরেকজন খাইতে আছে রানিং, তার কাছে জিজ্ঞেস করবো। আডার ডুডি যে নগদে খাইতে আছে তার কাছে জিজ্ঞেস করবো যে খাবারটার কিরকম স্বাদ লাগতে আছে। আমি জাহাঙ্গীর বখতিয়ার, বাংলাদেশ জাতীয়বাদীর 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আমাকে মৌলা খান হলো জিয়া এই 7 নম্বর ওয়ার্ডের এই সাংগঠনিক সম্পাদক। ও আমাকে দাওয়াত করছে ডুডি খাওয়ার জন্য। আমি আজকে প্রায় 30 বছর আগে এলো জিয়া ডুডি খাইছি, আমার ছোটকালের সময় এখানে। আর আমি এই ডুডি খাওয়ার দাওয়াতের আমন্ত্রণ জানানোর পরে আমি খুব খুশি মনে ডুডি খেতে আসছি। আজকে আমরা অনেকে মিলিয়া, আমাদের ওয়ার্ডের অনেক লোক আছে, আমাদের এই কর্মী, এই ইউপির সদস্য যারা আছে, সবাই নিয়ে আমরা খুব স্বাদের জিনিস আজকে আমরা খাবার খাইতেছি। আমাদের আসলে এইগুলা ঐতিহ্য হারাইয়ে গেছে। এখন আমরা এই ঐতিহ্যটা ধরিয়ে রাখার জন্য, যে আটার যে কি স্বাদ, এই স্বাদ ধরিয়ে রাখার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানে হাজির হয়ে সবাই স্বাদ গ্রহণ করতেছি। আমাদের এক চাচাই কয় যে এতটা খাইছে, এরপরে কয় যে স্বাদ গ্রহণ করে হয় নাই, হ্যাঁ হে খাওয়ার ভালো পায় নাই, এটা পেট ভরে নাই না, এরে আরো দেয়া হোক, এর যতটা লাগে ততটা দেয়া হোক, যে হে পেট ভরে যেরকম, যে হ্যাঁ এত মজা লাগছে, মজার খাবার। এটা এই খালি রুটি না, এর সাথে আলু একদম এসে গোশ দিয়ে পাক করছে, খুব স্বাদ হয়েছে। এই স্বাদের জিনিস আসলে আমরা খাওয়ার জন্য আবার যদি কথা হলো সুযোগ পাই তা খাবো, এইটা হলো আমার প্রত্যাশা। এই যে আডার ডুডি খুব সুস্বাদু করে মানুষের খাইতে আছে। আচ্ছা, আর একটু জিজ্ঞেস করবো আমার কাকার কাছে। কাকা, আপনি কত বছর আগে খাইছেন এটা? এটা আজকে অন্তপক্ষে 25 বছর আগে খাইছি, 25 থেকে 30 বছর আগে। 25 বছর আগে খাইছে, 25 বছর পরে যে এখন আজকে খাইতেছে, আজকে কি স্বাদ, আজকে কিরকম? আজকে পুরা স্বাদ পাইছি, এত স্বাদ পাইছি। এটা আসলে এই যে আগের যে খাইছি, এই ঐতিহ্যটা হারানো আসলে আমাদের এটা মনে করাই দিতেছে যে আগে যে কত স্বাদ ছিল আর এখনো কত স্বাদ আছে। এখন ভালো স্বাদ পাইতেছি, আমরা অনেক স্বাদ পাইতেছি। হ্যাঁ, কিন্তু এখানে আমরা যখন ছোটবেলায় খাইছি তখন দেখছি
পেলাম লাল আটার ডুটি, আটার ডুটি, কিন্তু আজকে পেলাম লাল আটার ডুটি না, এটা পেলাম সাদা আটার ডুটি। তা সাদা আটার ডুটি কিরকম স্বাদ, আমাদের এই বাগদা ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের মেম্বার আছে, তার কাছে জিজ্ঞেস করবো যে আগে যেরকম লাল আটার ডুটি খাইছেন আর এখন সাদা আটার ডুটি কিরকম স্বাদ। বাগদা ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের যে মেম্বার, তার কাছে জিজ্ঞেস করবো যে আগে যখন আমরা ছোটবেলায় লাল আটার ডুটি খাইছি আর আজকে সাদা আটার ডুটি, এইটা কিরকম স্বাদ উপভোগ করতেছে। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার বন্ধুবর মাওলা খান। আসলে আমি এই খাবারটি প্রায় 25 বছর আগে খেয়েছি এবং একদিন আমি যখন দেখি যে আমার বন্ধু সে একদিন খাইতেছিল আর আমি হঠাৎ করে যখন উপস্থিত হই দোকানে, তখন প্রায় শ্বাস পর্যায়ে আর তখন বলতেছিল যে আমি আটা ডুডি খাইতেছি। তখন আমি তাকে বলেছিলাম যে আসলে এটি একটি ভালো খাবার ছিল যা আমরা ছোটকালে খেয়েছি, এখন আমরা সেটি সচরাচর খাই না বা পাই না। আর সেই উদ্দেশ্যেই আমার বন্ধু আজকে এই আটা ডুডির আয়োজন করেছেন। আমি নাগরিক সমাজের পক্ষ থেকে আমি আমার বন্ধুকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং আগে আসলে আমাদের গ্রামে বেশিরভাগই ছিল লালাটা, আর লালাটার প্রচলন ছিল এবং লালাটাটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগতো, কিন্তু সাদা আটাটা সেই মিষ্টি মিষ্টি ভাব নাই যদিও, কিন্তু ভালোই হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। যদি লাল আটা হতো তাহলে আরো ভালো লাগতো আর কি। দেখ সেই লাল আটার জায়গায় আমরা যে লাল আটা যদি হইতো তাহলে মনে হয় আরো সুস্বাদু একটু ভালো হইতো। তারপরে সাদা আটা ভালো হয়েছে, অনেকে বলছে যে ভালো হয়েছে। যাই হোক, আমার একজন দাদা আছে, তার সাথে একটু কথা বলবো, সে খাইয়া বাইরে চলে গেছে, তার সাথে যাব। আমাদের একজন আমার নিজের দাদা, উনি এই আটার ডুডি খাইছে, তা ওনার কাছে জিজ্ঞাসা করছে আটার ডুডির স্বাদ উনি কিভাবে উপভোগ করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আলমগীর খান। আমি এই যে আটার ডুডি খাইলেন, কত বছর আগে খাইছেন? আমি 40 বছর আগে খাইছি, আর মাঝে মাঝে খাই আমি কিন্তু আজকে একটু রাঁধুনি যা রাঁধছে কাঁচামরিচ দিয়ে, তো একটু জাল বেশি লাগছে। রাঁধুনির ধন্যবাদ। হ্যাঁ, আর নাতি বউ ঠিক মতন খাওয়ান আগে দেন, এই খাওয়ানটাও ডুডি দিয়া শুরু করছে আবারও শুরু, কিন্তু এই ডুডি আরো খাওয়াবে। হ্যাঁ, এ যদি মাঝে মাঝে মাসে মাসে না খাওয়ায়, হ্যাঁ, তাই নাতির সৌভাগ্য বেশি ভালো হবে না, ভালো হবে না। না। আর পেট ওর আর পুরাপুরি ভরে নাই, অল্প পড়ছে। কয় প্লেট খাইছেন? আমি 2 প্লেট খাইছি, বেশি খাইছেন এই তো আপনার পেট বয়স হয়েছে 70, এখন আর বেশি খাইতে 2 প্লেট খাইছি। বয়স ওনার, আমার এই দাদা 70 বছর বয়স হয়েছে, 2 প্লেট আটার ডুডি খেয়েছে, তারপরে আর পেট ভরে নাই। যাই হোক, আমরা ফিকে পরবর্তীতে আমার দাদারে দাওয়াত দিতে কব, দাওয়াত দিয়ে 2-4 প্লেট যা আছে সবই খাওয়াইতে কব। যাই হোক, আমরা আরেকজনের সাথে কথা বলবো, আমাদের বড় ভাই এই নাগির ভার সময়ের ভারের, তার পরিচয়, তার কাছ থেকে আমরা জানবো সে আটার ডুডি খাইছে, সে কি উপভোগ, কি রকম স্বাদ লাগছে, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি। এই যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। এই যে আটার ডুডি খাইছেন, কত বছর আগে খাইছেন? আসলে আমি এই আটা ডুডি কত বছর আগে খাইছি এটা আসলে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে আজকের এই আয়োজনে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি আসছি। মৌলা চাচার মাধ্যমে এই আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মৌলা চাচাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই পুরানো খাবারের ঐতিহ্য ধরে রাখার জন্য আমি যারা উপস্থিত আছে সবাইকে অনুরোধ করব যে এই পুরানো খাবারগুলি, আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্যগুলি ধরে রাখার জন্য। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এলাকার যারা মুরব্বী থেকে শুরু করে যারা ছোট পোলাপান আছে সবাই এখানে অংশগ্রহণ করছে এবং এভাবে আমার মনে হয় আয়োজন করলে, মাঝে মাঝে আয়োজন করলে সবার মধ্যে একটা একতা, ইউনিটি তৈরি হবে এবং এর ফলে আমাদের এলাকা সামনের দিকে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের বড় ভাই, ওনার নাম বলে নাই, তারপর আমি বলেছি আমাদের বক্তিয়ার বীর মোহাম্মদ আলামিন বক্তিয়ার, উনি যে খাইছে, খুব সুন্দর একটা কথা বলে যে মাঝে মাঝে আমাদের ঐতিহ্য খাবারটা আটা ডুডি যদি ধরে রাখে তাহলে আমরা এই পুরনো খাবারটা ভুলে যাবো না, মাঝে মাঝে খাইতে পারবো। খাবারের যে আয়োজন করছে সে আমার কাকা, মৌলা কাকা, উনি খাবার খাইছে। তো প্রথমে আমরা যখন সাক্ষাৎকার নিয়েছিলাম উনি খাবারটা খাইছিল না, উনি টেস্টটা বুঝতে পারেনি, এখন খাবার খাইছে, এখন আর কি টেস্ট পাইছে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আটা ডুডি খাইছেন? হ্যাঁ, খাইছি। কিরকম স্বাদ উপভোগ করছেন?
কি বলবো, অনেক ইতিহাস অনেক সময় অনেক কথা বলে, যেমন পুরান ইতিহাস বলতে গেলে যারা বুড়া বুড়িতে বলিয়ে গেছে যে এমন একটা কাজ করছোস ভোলার মতন না। আজকে এটা খাইছি, সবারই নিয়ে খাইছি, এমন স্বাদ লাগছে, এটা আমি যতদিন জীবিত থাকবো এই স্বাদ আমার স্মরণে থাকবে আর কি। এই যে সবাই নিয়ে আমাদের নাগিরপাড় সবাই ঘরের বেশ কিছু লোকই আমরা একসাথে খাইছেন আর আমরাও খাইছি, এটা আপনাদের কেমন লাগছে? আমি এত খুশি হয়েছি যা বলার মতন না। এই যে সবাই আসছে, এটা আমি আমার প্রাণ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আর ভবিষ্যতে যদি এরকম আমাদের এক বাড়ির বেড়া বলে গেছে যে এরকম জানি, ভবিষ্যতে সুযোগ হইলে এই ভিডিও যারা দেখবেন তারা যদি মনে করেন যে আমরা এটা আরো বড় আকারে খাওয়ার ইচ্ছা আছে, তাহলে আমার মনেরও ইচ্ছা আছে আরো অনেক লোক নিয়ে আমরা এটা খাইতে চাই। এই যে আনন্দ, এই আনন্দ আমরা আরো অনেক বাড়তি লোক নিয়ে উপভোগ করতে চাই। এতে যদি আমাদের রাজনীতিবিদ উপজেলার নেতা কর্মীরাও থাকে, তাদেরকেও আমরা আমন্ত্রণ করব আর তাদেরকে নিয়ে আমরা একসাথে খাবো। আর বাগদা ইউনিয়নের নেতা কর্মী যারা আছে তারা তো থাকবেই, যদি তারা আমাদের এই সে আনন্দ পায় বা এটা যদি তাদের এই স্বাদ যদি গ্রহণ করার ইচ্ছা থাকে, তাহলে আমরা সবাই মিলে খাবো, এটা আমার মনের আশা। কথা কইছে যে এই আডার ডুডি সবাই আমরা একসাথে খাইছি, এটা খুব সুস্বাদু লাগছে আর মনে খুব আনন্দ লাগছে যে একসাথে খাওয়া, একসাথে চলা, এটা গেলাম সমাজের জন্য খুবই একটা ভালো একটা জিনিস। আমাদেরকে আশেপাশে যারা গ্রামে শুনবে যে আমরা একসাথে নাগিরপাড় বৈশা দোকানে আডার ডুডি খেয়েছি, এটা গেলাম খুব ভালো একটা সুনাম। এটা এই খাবারটা যাতে আমাদের ধরে রাখতে পারে মাঝে মাঝে, এই জন্য কাকা বলছে যে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে এদের জন্য খাবার ধরে রাখার জন্য। আডার ডুডি খাইতে আছে আমাদের, ওনার নাম মনতোষ বারুই না, মনতোষ বারুই দাদা, ওনার সাথে একটু কথা বলবো যে সে কিভাবে এই স্বাদটা পাইতে আছে। দাদা আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, এই যে আডার ডুডিটা আপনি খাইতে আছেন, কিরকম স্বাদ লাগতেছে? এটা বাল্যকালের যে ঐতিহ্য, এইটা পুরো মনে পড়তেছে বাল্যকালের কথা, যে এটা বহুত বছর ধরে খাওয়া হয় না। কত বছর আগে খাবারটা খাইছেন? মিনিমাম 25 বছর আগে। 25 বছর আগে। এখন রানিং আপনার বয়স কত? মারানিং বয়স 42। 42, তাহলে অনেক বছর। আজকে যে খাইতে আছেন, আমরা অনেক সময় ছোটবেলায় দেখছি যে আটার ডুডি গেলাম লাল ছিল, লাল সে আটা, আজকে গেলাম সাদা। এই সাদা লালের ভিতর পার্থক্য কি? আপনার সাদা লাল কোনো বিষয় না, পুরোনো ঐতিহ্য, এটা যে মনে তৃপ্তি, সেই তৃপ্তিটা অনেকটা এই সাদা লালের মধ্যে কোনো পার্থক্য নাই। না, আগে তো বলছে যে সাদা লালটা আর লাল যে আটাটা ওটা একটু মিষ্টি মিষ্টি, আজকে সাদাটা, এটা কিরকম? এই দুইটার ভিতরে কোনো ডিফারেন্স? ওই যে বললাম যে আপনার লাল সাদা কোনো ডিফারেন্স আছে, ওইটা মনে ভিতরে আসতেছে না। আসছে তো পুরোনো ঐতিহ্য আমাদের, পুরানো ঐতিহ্য যে ধরে রাখছেন, এইটাই খুব আনন্দ না? এটা খুব ভালো লাগতেছে, এই তো। যাই, আমরা আর একজন আমার মামা আছে, তার সাথে একটু কথা বলবো। মামা খাইয়ে নির্বিলি বসে, বাড়ির পাশেই আমার মামা এই আডার ডুডিটা খাইছে, খাওয়ার পর উনি বসে আছে, তা উনি খাওয়ার পুরোপুরি স্বাদ উপভোগ করছে, কারণ ওনার খাবারটা শেষ হয়ে গেছে। এখন তার সাথে জিজ্ঞেস করবো যে মামা আপনি আডার ডুডিটা কিরকম স্বাদ উপভোগ করে খাইলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে আডার ডুডিটা খাইলেন, কিরকম স্বাদ উপভোগ করলেন? আমি মোহাম্মদ জাকির বখতিয়ার, আমার বাড়ির সময়পার, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি বাগদা ইউনিয়ন। এখানে মৌলভীকে অনেক ধন্যবাদ দিতে হয় যে এতগুলো মানুষ সবাইকে আমাদের এক জায়গা করছে। খাওয়াটা আসলে বড় বিষয় না, বিষয়টা হইলো সবার মনের যে দ্বন্দ্ব, হিংসা বিদ্বেষ ভুলে আমরা সবাই এক জায়গায় বসতে পারছি, এইটি হলো বড় বিষয়। আর খাবারটা পুরনো খাবার, খাবারটা অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ খুব স্বাদ পাইছি খাবারটা। তবে আমি গ্রামে ছিলাম না, এই খাবারটার সাথে আমি যদিও ততপত মানে জড়িত ছিলাম না, তবে ভালোই লাগছে। আজকে যে হঠাৎ করে এই যে আয়োজনটা, হঠাৎ করে আপনি আডার ডুডি খাইছেন, আমরা তো মাঝে মাঝে রুটিও খাই, রুটি আর আডার ডুডির ভিতরে কোনো পার্থক্য কম? হ্যাঁ, রুটি আর আডার ডুডির ভিতরে ডিফারেন্স আছে। যেমন রুটিটা শুধু রুটি, আর এই আডার ডুডির ভিতরে আবার কিছু আলাদা স্বাদ থাকে, একটা গ্রান থাকে, আর তরকারি গ্রানটা কালেকশন হয়ে যায়। আবার একটু মানে এই যে খুদের ভাত খাই না আমরা, খুদের ভাত একটা ভাব আসে ভিতরে আর কি, এরকম। এই আডার ডুডির লগে আর একটা তরকারি আছে, এই তরকারি কি কি দিয়ে খাইলেন? তরকারি তো মুরগির গোশ, আলু, এই মশলা টসলা দিয়ে রান্না করা হয়েছে, সেটা মুরগির তরকারি ভালোই লাগলো।
তো খুব যে যারা আমরা এই আডার ডুডি যারাই খাইছে তারাই খুব প্রশংসিত করছে, খুব সুস্বাদু হয়েছে। এরকম ভবিষ্যতে আমাদের এরকম আটার ডুডি পুরনো আরো করে অনেক অনেক খাবার আছে যা আমরা ভুলে গেছি। দুই একটা খাবারের নাম বলেন। আসলে তো আমার তো বয়স বেশি না মামা, আপনি আমার গার্জিয়ান মুরব্বী, আমি তো বলে গেছি যে আমি গ্রামে ছিলাম না, আমি ডুটি টুটির সাথে বেশি এটা জড়িত না, তবে তারপরও ভালো লাগছে অনেক। ঠিক আছে, পুরানো খাবার তো অনেক কিছুই আছে, ওই যে ড্যাব খাইতো মানুষে ভাতটা রান্না করে, এরপর আটা ডুটি দিয়া, খাইতো, এই আটা দিয়ে আরো দুই একটা আটা দিয়ে তো ওই যে কাটা পিঠা বানাইতো, এরপরে জাউ রানতো, আটার জাউ খাইতো মানুষ। আমরা দেখছি যে আটা দিয়া ওই যে রুটি বানানোর পরে কিছু একটা দলা বাজতো, ওইটারে কি করতো পুতার মতো বানাইতো, হ্যাঁ, বানায় পোড়াইতো। পোড়াইতো। ওই খাবারটা আপনি খাইছেন? না, ওই খাবারটা আমি খাইনি, দুঃখিত, ওই খাবারটা স্বাদ আমার এখনো মানে নিতে পারিনি আর কি। তো আশা করবো আটার বললো না। ওইটা আমরা আরেকজনের কাছে জিজ্ঞেস করবো। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। এই যে আটার ডুডি খাইছেন, কিরকম স্বাদ লাগছে? অনেক স্বাদ লাগছে এবং পুরানো খাবার, অনেকদিন পরে খাবার খাইছি, খুবই ভালো লাগছে এবং পাকটাও খুব সুন্দর হয়েছে, খাবারটা এই- সুস্বাদু হয়েছে। এই আটা দিয়া আরো পুরনো কি কি খাবার আছে? তো আটা দিয়ে তো অনেক ধরনের খাবার খাইছি ছোট সময়, আমি তো নামও বলতে পারবো না। যেরকম ওই যে আগে আটা সানিয়া মিষ্টি অনেক কিছু দিয়া, তার ভিতরে চাউলের গুঁড়ি দিয়া মানে একটা ওই কি রোল বানাইয়া চুলার মধ্যে পোড়া দিত, পুতার মতো যেটা- কলার পাতা পুতার মতো কাঁচাইয়া। যেটা হইতো, সে হ্যাঁ, ওটা পুতার মতো। খাইতে ঠিক এখন বর্তমানে যে কেক, ঠিক ওই ধরনের খাবারই, ওই কেকের মতো স্বাদ কেকের লাগতো। মতো স্বাদ লাগবে, এত ভালো স্বাদ লাগবে। যাই হোক, আমাদের এই যে একটা আটার একটা খাবার যে পুতার মতো আমরা বানাইতো, মাছা চিরা যখন রুটি বানাইতো, রুটি বানাবো একটা দলা খাইতো। একটা দলা হইতো, দলাটা কি পুতার মতো বানাইতো, পুতার মতো বানাই এটারে আগুনে পোড়া দিত, ওই কলা গাছের পাতা জড়াইয়া পোড়া দিত, পোড়া দেওয়ার পরে এটা খুব সুস্বাদু হইতো, টাইট হইতো একবারে। আমাদের বর্তমানে যেরকম কেক পাওয়া যায়, সে কেকের মতো স্বাদ লাগতো খাইতে। আমরা ওইরকম খাবারটা আয়োজন করার চেষ্টা আছে নাকি ভবিষ্যতে? ভবিষ্যতে চেষ্টা করা যায়, অসুবিধা নেই। ওই পুতার আড়া খাওয়ার লেগে। যাক, আমরা ওরকম চেষ্টা আছে, আমরা পুতার আড়া খাবো। যাই হোক, আমাদের কথা প্রায় শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। এটা যে খাবার যে আয়োজন করছে, এতে অনেক অনেক আমাদের পক্ষ থেকে নাগিরভার সমরভার বাগদা ইউনিয়নে যারা আমরা আছি, যারা একসাথে খাবার খাইছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো বাগদা ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড নাগিরভার ও সমরভার গ্রাম থেকে। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রামের পক্ষ থেকে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে যাবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হবে আরো সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।